আপনি কিন্তু একদিন না একদিন জান্নাতে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আবার ধর্মের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, সভ্যতার ক্ষতি হয়, যে কাজগুলোর জন্য আল্লাহ কিন্তু কখনোই মাফ করবেন না, যে কর্মের জন্য আপনার ঈমান আবার বেরিয়ে চলে যায়। কথা বুঝছেন? এগুলোকে আমাদের বুঝতে হবে। আসুন আলোচনার দিকে যাই। মহব্বতে একবার দরুদ শরীফ পড়েন, ভক্তি ভরা ভালোবাসাই পড়বেন, কেননা দরুদ পড়া এটা আমাদের ডিউটি, এটা আমাদের কাজ, এটা আমাদের জব। কথা বুঝছেন? মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা ঠিক আছে। কখনো কখনো খুবই আফসোস হয় যে আমাদের আজ থেকে বেশি নয় ৬০-৭০ বছর পিছিয়ে যান, অর্থাৎ আপনাদের আব্বাগুনোই যখন আমাদের মতো ছিল বা আমাদের থেকে একটু ছোট ছিল, কত ভালো সমাজ ছিল, কত ভালো ছিল। হঠাৎ করে এই ৬০-৭০ বছর কেমন যেন একটা পৃথিবীতে হু করে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমরা আজ থেকে ১০০ বছর পিছিয়ে যান, পৃথিবীর বুকে আমরাই সব থেকে সম্মানিত ছিলাম। আমেরিকার বড় বড় উত্তরাধিকারীরা, নেতা মন্ত্রীরা, ব্রিটেন, ফ্রান্স আমাদের দরবারে এসে দাঁড়িয়ে থাকতো। আমরা ইজাজত দিলে তারা ঢুকতো, যতক্ষণ টাইম দিতাম কথা বলতো, যাও, চলে যেত মাথা হ্যাট করে। এই ১০০ বছরে আমরা শেষ হয়ে গেলাম। এই ১০০ বছরে আমাদেরকে শেষ করলো শুধুমাত্র লোভ। আমাদের মধ্যে অগাধ লোভ ঢুকে গেছে। যদি জানতাম এই লোভেতে আমরা বড় বড় আরবপতি হতে পেরেছি, কোটিপতি হয়ে গেছি, তা না হলেও ভাবতাম, তাও হতে পারিনি। কিন্তু আমাদের দুনিয়াও বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ হচ্ছে। দেখুন আমাদের মধ্যে দরুদ বেরোতে চাই না, পড়ছি ঠিকই, কিন্তু সেই ভক্তি, সেই ভালোবাসা নাই। যে ভক্তি ভালোবাসা আপনার আব্বা বা দাদুদের মধ্যে ছিল। আমি বেশি দূর টেনে নিয়ে যাবো না, দাদা তো আরো ভালো ছিল রে বাবা। আপনারই আব্বা যখন আপনাদের মতো ছিল, একটা আলাদা ভক্তি ছিল, বা আপনার দাদুরা আলাদা একটা প্রেমের মানুষ ছিল, একটা অ্যাট্রাকশন ছিল। নিজের অস্তিত্ব, নিজের ধর্ম, নিজের কর্ম, নিজের লিডার, নিজের নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেম ভালোবাসা ছিল। তারা হয়তো ডাল ভাত খেত, হয়তো মাটির বাড়িতে থাকতো, কিন্তু তাদের এই জায়গাটায় শান্তি ছিল। আমাদের হয়তো পাকা বাড়ি হয়েছে, হয়তো ভালো মন্দ খাবার হয়েছে, কিন্তু এই জায়গাতে শান্তি নাই। কেন? শান্তি অর্থে হয় না, শান্তি আল্লাহর কুদরতি হাতে আছে। ভালো কর্ম করেন, ভালো কাজ করেন, তবেই তো শান্তি পাওয়া যাবে। মহব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এই ছেলে তুই কি মাহফিলে এসেছিস অন্য কিছু করতে? ওই কাজ করতে একটু সাইডে চলে যাও, সাইডে যে কথা বলো। আর নাই ভালোভাবে বসবে না, সাইডে চলে যাবে। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি शादाग़े महशुर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के गमों है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, বোনেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, আজ আমরা একটা মাহফিল আয়োজন করেছি। যে মাহফিলের গুরুত্ব এত, এই মাহফিলে চুপ করে বসলেই আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কওমের মধ্যে এমন কিছু কিছু ছেলের বদনসিব আছে, যারা এই মাহফিলে বসাও তাদের নসিবে হয় না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। মনে রাখবেন, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমার মহান ভারতেও অনেক ধর্ম আছে। যে যার ধর্ম, যে যার কর্ম, যার যেটা বিশ্বাস, ভালোবাসাই সে করে, এবং সে যখন তার ধর্মের কাজ করে তাকে বড় ফখর হয়, লজ্জা লাগে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা যারা ইসলামের অনুসারী, আমাদের ঘরে যুবক আর যুবতীগুলোর এখন ধর্ম করতেও লজ্জা লাগে। অথচ ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে বলতে আসিনি, সত্যটা বলছি যেটা কোরআন বলছে। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হায় রে কপাল, জন্ম নিল ভালো ঘরে ঠিকই, কিন্তু সোহবতে ছেলে কোনো খারাপ হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবী আমাদের চিরস্থায়ী নয়, কিছুদিনের মেহমান। সৃষ্টিকর্তা পাঠিয়েছে, আমার আগে মাওলানা সাহেব বলছিল না, শুধুমাত্র পরীক্ষা। এই পৃথিবীতে প্রত্যেকেরই কামিয়াবির আগে পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় তারাই কামিয়াব হয় যারা সিলেবাস আর শিক্ষককে গুরুত্ব দেয়। তা আখিরাতের জিন্দেগি আল্লাহর পরীক্ষায় কামিয়াবি হতে গেলেও এখানে সিলেবাস আর শিক্ষক আছে। আমাদের সিলেবাস হলো কোরআন শরীফ, শিক্ষক হলো প্রফেট মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এসেছে শুধু মুসলমানের জন্য নয়, কোরআন মানুষের জন্য এসেছে, হুদাল লিন-নাস। মানুষকে সঠিক রাস্তা দেখাবে বলে সৃষ্টিকর্তার বাণী এটা, গাইড বুক, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কথা কোরআন। অর্থাৎ যিনি আমাদেরকে তৈরি করেছে, তিনার থেকে বেশি আমাদের সম্বন্ধে দ্বিতীয় কেউ জানে না। যে কোনো জিনিস কেউ যখন তৈরি করে, ম্যানুফ্যাকচার করে, যিনি, তিনার থেকে বেশি কেউ ভালো জানে না। তা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন, আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি মালিক একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। এই যে আল্লাহ বললেন, পার অক্ষরে 10টা করে, অর্থাৎ 40টা নেকিও পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গানে বসলেন, যাত্রায় বসলেন, ফাংশনে বসলেন, সিনেমায় বসলেন, ধোকাবাজিতে বসলেন, প্রতারণায় বসলেন, কওমকে ধ্বংস করার মিটিংয়েও বসলেন, সব জায়গায় বসলেন। আর যে মালিক আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে, দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, জবানে কথা দিয়েছে, জিন্দেগি দিয়েছে, এখনো টানারও ক্ষমতা দিচ্ছে, বার করারও ক্ষমতা দিচ্ছে। আপনি কি মরবেন না? আমি কি মরবো না? একটা সময় আসবে, না টানতে পারবো না ছাড়তে পারবো, বেরিয়ে চলে যাবে। পৃথিবীতে সব থেকে লাজুক ও দুর্বল সম্পর্ক হলো শরীরের সাথে আত্মার, শরীরের সাথে জানের, শরীরের সাথে রুহের।
সব থেকে দুর্বল। কখন যে বেটা পালিয়ে যাবে কোনো গ্যারান্টি নাই। আমি উঠেছি আপনাদের কাছে দুটো কথা বলতে। দেখা যাবে হয়তো এখনই শরীর থেকে বেরিয়ে চলে গেল, হয় হেলান দিয়ে রয়ে গেলাম, না কাত হয়ে পড়ে গেলাম। কি হলো ছুটে আসবে, চলে গেছে। এই তো জিন্দেগি। একটু ভয় করো মালিককে। ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কি ভাবছো? ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কাউকে 30 বছর দিয়েছে, কাউকে 40 দিয়েছে, কাউকে 50 দিয়েছে, কাউকে 60 দিয়েছে, কাউকে 70 দিয়েছে, কাউকে 100 দিয়েছে। আগেকার সময় 200 বাঁচত, 300 বাঁচত, 400 বাঁচত, 500 বাঁচত, হাজার হাজার বছর বাঁচত আগেকার সময়। আমার নবীর উম্মত, অর্থাৎ শুধু মুসলমান নয়, সবাই আমার নবীর উম্মত। হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, দলিয়ে মুছে যা আছে মানুষ, মোহাম্মদ রসুলের 63 হয়েছে। মোহাম্মদ রসুলের পর থেকে এ হায়াত কমা শুরু হয়ে গেছে, সববার কম আমাদের। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ আমার উম্মত তো হায়াত কম পাবে, অন্য অন্য উম্মতরা বেশি পেয়েছে, তাহলে নেকি কি করে বেশি করবে? আল্লাহ বললো, তোমার উম্মতের একটা একটা স্পেশাল রাত দেবো, একটা একটা রাত ইবাদত করবে, হাজার হাজার মাসের ইবাদতের সব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই যে বসেছেন আপনারা, যদি কেউ ঘর থেকে এই নিয়ত করে বাহির হয়, আজ থেকে শিখিয়ে দিচ্ছি, আজকে যদি নিয়ত নাও করতে পারেন, বিশেষ করে যুবকগুলোকে বলছি, কত সুন্দর সুন্দর আল্লাহ অফার রেখেছে, অফার গুলো তো নাও। ঘর থেকে যখন বেরোবে নিয়ত করবে যে আল্লাহ অমুক জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে, ইসলামের মাহফিল হচ্ছে, আমি যাচ্ছি, কিছু দিন শিখবো, কিছু দিন শিখবো। এই নিয়ত করে সে 1 ঘন্টা বসবে, 40 বছর নফল ইবাদতের নেকি আল্লাহ আপনার আমলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করেন আমার বাপজান, আমার মা, আমার বোন, আমার ভাই, আমরা সবাই এক বাপ এক মা থেকে তৈরি। আমরা দুনিয়ার ধোঁকায় পড়ে ধ্বংস হয়ে যাচ্ছি। আমাদের বাপের নাম আদম, মায়ের নাম হাওয়া। পৃথিবী প্রথমে এই দুজন তৈরি হয়। প্রথমে একজন হয় বাপ, আদম আলাইহিস সালাম তৈরি করে মহান সৃষ্টিকর্তা আল্লাহ। তৈরি করার পরে তিনার ভেতরে রূহ ফুঁকে দেয়, তিনি উঠে বসেন। 40 বছর চুপ করে বসছিলেন। কত বছর? 40 বছর চুপ করে বসছিলেন। 40 বছর পর মালিক জিজ্ঞেস করছেন, এ আদম কিছু বলো। আমি প্রথম তৈরি করলাম মানুষ, পাইকারে বাসারিয়া, তোমায় তৈরি করলাম, বলো কিছু। তখন বাপ, আমার আপনার সবার বাপ, মানুষের বাপ, মুসলিম হোক আর যে কোনো ধর্মের হোক, সবার প্রথম শুরু জিনাত থেকে। তিনি বলতে লাগলেন, মালিক আল্লাহ, আপনি তো আমাকে জবানে কথা দিয়েছেন, কিন্তু ইজাজত তো দেননি, তাই আমি বলিনি। এই যে আদব, এই আদবটার জন্য আল্লাহ খুশি হয়ে বললেন, যান, আপনার নসল, আপনার আওলাদকে আমি শ্রেষ্ঠ মখলুক ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ চাঁদের থেকেও শ্রেষ্ঠ, মানুষ সূর্যের থেকেও শ্রেষ্ঠ, মানুষ পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ, মানুষ সাগরের থেকেও শ্রেষ্ঠ, মানুষ ফুলের থেকেও শ্রেষ্ঠ, মানুষ ফারিস্তার থেকেও শ্রেষ্ঠ হয়ে দুনিয়ায় আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কর্মজীবন আমাদেরকে চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ বানিয়ে দেয়, কিন্তু মালিক বানায় শ্রেষ্ঠ করে। মালিক পাঠায়, আল্লাহ পাঠায় শ্রেষ্ঠ করে। কর্ম আমাকে চতুষ্পদ জন্তুর থেকে খারাপ করে দেয়। যেমন মায়ের উপরে আঘাত, গরিবের উপরে আঘাত, স্ত্রীর উপরে আঘাত, নারীর উপরে জুলুম, পরের লুটা, অত্যাচার করা, এই সব গুণ যখন আমাদের মধ্যে হতে থাকে, তখন আমরা শ্রেষ্ঠ থেকে আস্তে আস্তে পশুতে চলে যাচ্ছি। আর এমন একটা জায়গায় যে পৌঁছাই, কোরআন বলছে উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তু খিঞ্জির শূকরের থেকেও খারাপ মানুষ। কি বুঝলেন? তাহলে মানুষের মধ্যে দুটো কোয়ালিটি আছে না নাই?
শ্রেষ্ঠ হয়ে আসে, শ্রেষ্ঠ হয়ে ফিরে যায়, তার জন্য মালিক রেখেছে চির শান্তির মেহমান খানা জান্নাত। আর শ্রেষ্ঠ হয়ে এসেছে, নিকৃষ্ট হয়ে ফিরে গেছে, তার জন্য রয়েছে 7টা ভয়ানক আযাবের জাহান্নাম। যখন জাহান্নামীদের জাহান্নাম দেওয়া হবে, তারা তখন বলবে কেন বিশ্বাস করলাম না উলামাদের কথা। যে তখন বলবে কেন বিশ্বাস করলাম না, কিন্তু হায় কপাল, তখন আর সুযোগ দেওয়া হবে না। মালিক তখন তাদেরকে বলবে তোমরা কি কোরআনের আর কথা কোনো কি ভাবনি? তোমরা চোখের সামনে তো দেখলে তোমার বাবা এসেছিল, দাদু এসেছিল, নানা এসেছিল, নানি এসেছিল, পাড়া প্রতিবেশী সব মারা যাচ্ছে। কোরআনই বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। যে কোরআনের এই কথাটা সত্য, সেই কোরআনই বলছে জাহান্নাম বড় ভয়ানক কঠিন আযাবের জায়গা। এই পৃথিবীতে বড় বড় রাজা এসছে, বড় বড় আল্লাহর ওলি এসছে, সবার মৃত্যু হয়েছে, রাজারও হয়েছে, ওলিরও হয়েছে। এই পৃথিবীতে ধনীরও হয়েছে, গরিবেরও হয়েছে, আজও হচ্ছে, কালো হবে, কেউ থাকবে না। তুমি কি দেখলে না? তুমি নিজের দিকে তাকাও, তুমি তাহলে বুঝতে পারবে তোমার মালিক কত ক্ষমতাশালী। তোমাকে দুটো চোখ দেয়া হয়েছে, যে দুটো চোখের এক একটাতে 13,000 কোটি করে লেন্স আছে। এই যে ক্যামেরা দেখছেন না, এসব আমাদেরকে দেখে ফলো করে বিজ্ঞান আবিষ্কার করছে, কিন্তু এ সীমিত। এই দেখে আমরা দিবানা হয়ে যাই। কি কাঁচের মতো ছবি দেখ, কাঁচের মতো ছবিটা যেটা দিয়ে দেখছো ওইটালে কখনো দিবানা হয়েছো? যে আমার মালিক আমাকে দিয়েছে এটা 13,000 কোটি, 13,000 কোটি, 26,000 কোটি লেন্স লাগানো আছে। আমাদের খাদ্য খারাপ হয়ে যাওয়ার জন্য, দুর্বল হয়ে যাওয়ার জন্য আমরা বেশি দূর আর দেখতে পাই না। না হয় একটা মানুষ যত কম হোক 20 থেকে 25 কিলোমিটার দূর পর্যন্ত ভালোভাবে দেখার ক্ষমতা রাখে, সেই লেন্স দিয়ে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়ার ভেজাল, দুনিয়ার খাদ্য এবং দুনিয়ার আজকে আমাদের যেটা সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে গেছে, সবসময় মোবাইল, মোবাইল ওর একটা রেডিয়েশন আসছে, চোখকে নষ্ট করছে। তারপরে মেন্টালি চিন্তা, যা কত ইসলাম, ইসলাম আপনাকে টোটাল লাইফ স্টাইলে শিক্ষা দিয়েছে। আজকের দিনে আমেরিকা দরজা বন্ধ হয়ে গেছে, ফ্রান্সের দরজা বন্ধ হয়ে গেছে, ব্রিটেনের দরজা বন্ধ হয়ে গেছে। বেটি নিজের ইজ্জত বাপের হাত থেকে বাঁচাতে পারছে না, বড় বড় বোমা করেছে ঠিকই, ডিভোর্সকে রুখতে পারছে না। শুনছেন না? শোনেন না? তখন তারা সার্চ করছে বাঁচার উপায় কি। বড় পয়সাওয়ালা হয়ে বাঁচা যায় না, বড় ফ্ল্যাট জেট প্ল্যান তৈরি করে বাঁচা যায় না। আরে নিজে যদি অন্তরে শান্তি না পেলে তো কিসের টাকা, কিসের পথ, কিসের গাড়ি, কিসের সম্পদ? শান্তি এখানে থাকে। তারা সার্চ করছে, গুগলে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল তাদেরকে রাস্তা দেখাচ্ছে, মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলকে সার্চ করছে, আমার নবীর জীবনী আসছে, পড়ছে। পড়তে পড়তে তারা কখন যে মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে দলে 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 ইসলামের ছায়াতলে ঢুকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার ঘরের ছেলে, যার বাপ ইসলামের, মা ইসলাম, দাদু ইসলাম, দাদি ইসলাম, নানা ইসলাম, নানি ইসলাম, দলে 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 সব ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। কি আছে ইসলামের বলুন তো? খাতা পেনলে বসুন, আজকে সকাল থেকে এই পর্যন্ত কি করেছেন বলেন ইসলামের জন্য? খারাপ লিখছেন আমার কথায়? আমি আপনাকে তো বলবো, আমি তো আপনার ভাই হই, বয়সে ছোট হতে পারি কিন্তু সম্মানে গার্জেন। আমি তো আপনার
सल्ली अला हाल दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। हाल दिल किसको सुनाए आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए आपके होते हुए। हाल दिल किसको सुनाए आपके होते हुए। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला वल आले सय्यदना। আমার আব্বা জানেরা, ভাইরা, আম্মা জান, বোনেরা, মন দিয়ে শোনে। এই দুনিয়ার রং তামাশায় আমাদের আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে, আর দুনিয়াটাও বরবাদ হয়ে গেছে। কি আছে আমাদের মধ্যে শান্তি? দুনিয়াও আমাদের বরবাদ। এ থেকে যদি ফিরে আসতে চান, এ থেকে যদি মুক্তি পেতে চান, একমাত্র রাস্তা হলো যিনি সৃষ্টি করেছে তিনার হুকুম অনুযায়ী চলুন। তিনি আমাদেরকে কত সুন্দর করে বানালেন এবং আমাদের জন্য কত রকম ফল মূল খাদ্য সব কিছু তৈরি করলেন, কিন্তু তিনি শ্রেষ্ঠ বানালেন মানুষকে। আমাদের বাপকে যখন সম্মান দেয়া হলো, সবাই আমার বাপ আদম আলাইহিস সালামকে মেনে নিল, ইবলিস শয়তান কিন্তু রেখে গেল। তখন তার নাম ছিল আজাজিল। বড় নেককার ভালো লোক ছিল। 7 কোটি বছর নামাজ পড়েছে। ক কোটি বছর? 7 কোটি বছর। এমন কোন জায়গা নেই জমিনের যেখানে সে সেজদা দেয়নি। আসমানও তো আছেই আছে। এত ভালো লোক ছিল, ফেরেশতাদের ঘরে পড়াতো, যখন খুশি জান্নাতে ঢুকতো বেরোতো, কোন রকম পারমিশন লাগতো না। আল্লাহ এত ওকে পাওয়ার দিয়েছিল। কিন্তু আল্লাহ যখন মানুষ তৈরি করলেন, বাপ আদমকে করে বললে, আদমকে তোদের সবার উপরে শ্রেষ্ঠত্বের মুকুট পরাবো, তাই তোরা আদমকে সেজদা কর। এই সেজদা ছিল কিসের? তাজিমি, সম্মান। আগেকার সময় সম্মান প্রদর্শনের জন্য তাজিম করা হতো। তা বাপ আদমকে যখন সেজদার জন্য বলল, সবাই করলো, ইবলিস বলতো আমি করব না। আল্লাহ অনেক বড় কথা, সবই আপনারা জানেন। ইবলিসকে আল্লাহ কাফের বলে তাড়িয়ে দিল, বেরো আমার দরবার থেকে। তা বেরোবার সময় ইবলিস বলেছিল, আল্লাহ
আমি তো আপনাকে অনেক ভালোবেসেছি, অনেক ইবাদত করেছি, আমার কিছু দরখাস্ত আছে, একটু দিন না। আল্লাহ বলল, যা, যাবার আগে কি চাস বল। আল্লাহ আমাকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত হায়াত দেন, বাঁচিয়ে রাখেন। আল্লাহ বলল, দিলাম। আর আমি যেন মানুষের রন্ধে রন্ধে, শিরায় শিরায়, রক্তে রক্তে পর্যন্ত ঢুকতে পারি, এ ক্ষমতা দেন। আল্লাহ বলল, দিলাম। ইবলিস তখন বলল, আল্লাহ আমি আপনার সৃষ্টিগুলোকে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবো। মানুষকে ভুল বুঝিয়ে বুঝিয়ে আদমের বাচ্চাগুলোকে, সন্তানগুলোকে সব জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন, শোন একটা কথা, আমার বান্দাকে তুই 30 বছর, 40 বছর, 50 বছর ধরে গুনাহ করাবি, একদিন যদি আমার বান্দা ঘুরে এসে বলে, আল্লাহ ভুল করেছি, আমি সব মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস নিজের মাথায় নিজে চাপড় মারছে, মারতে মারতে চলে এলো। সেই হলো আমাদের দুশমন ইবলিস। নানা রকম দিক দিয়ে আমাদেরকে হামলা করে। শুনছেন, ইবলিস আব্বাস সিদ্দিকীকে এসে বলবে না চলো মদ খাবো, কখনো বলবে না। কেন? আব্বাস সিদ্দিকীকে জীবনে ইবলিস মদ খাওয়াতে পারবে না। আমার কাছে ইবলিস এসে কি বলবে জানো? তোমার কে লোক কত ভালোবাসে, তোমার এখন বিরাট বাজারে দাম। আর আমি যদি ভাবি তাহলে অহংকার, আমি ধ্বংস হয়ে গেলাম। ইবলিস আমাকে এই লাইনে নিয়ে যাবে। আর এই ইয়ং ছেলে তোমাদের যারা আছো, তোমাদেরকে ইবলিস আবার আর একদিকে নিয়ে যাবে। আরে ঠিক আছে, ওখানে একটু ফাংশন হচ্ছে, চ না একটু ঘুরিয়ে আসবি, কি আছে, তোমাকে ওই দিকে নিয়ে যাবে। কথা বোঝা আসছে? আর নামাজিকে ধ্বংস করবে কিভাবে? ফজর বেলা গিয়ে মসজিদে দেখবে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, আর একজন হয়তো ঢুকেছে। সে বলবে, আমরাই তো মসজিদটাকে ধরে রেখেছি, বাকি আর আছে কে? সবাই তো ঘুমোচ্ছে, আমরাই তো করছি। অহংকার চলে এলো। তাহলে ইবলিস হাজারো ছলনা দিয়ে লক্ষ্য একটাই, আল্লাহ থেকে সরাবো, সৃষ্টিকর্তার থেকে সরাবো। তাই আল্লাহ যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে, একটা নবী রসুল পথ প্রদর্শক, আর একটা হলো কিতাব আসমানি। 104টে আসমানি কিতাব আছে, আর 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল আছে। সমস্ত নবীদেরকে সম্মান করতে হবে, সমস্ত কিতাবকে সত্য বলে মানতে হবে, কিন্তু নিজের জীবনে ফলো করতে হবে তোমার জন্য যেটা সিলেবাস। তোমার আমার সিলেবাস হলো শতশেষ আসমানি গ্রন্থ, সর্বকালে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ফাইসাল্লাহ কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার জন্য যিনি শিক্ষক, আখেরি মেসেঞ্জার, হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী পাকের আগমন উপলক্ষ করে আপনারা মাহফিল করেছেন, তাই তো নাকি? তাহলে কোথা থেকে কোথা নিয়ে আসছি বুঝতে পারছেন? কিন্তু আরো কিছু কথা এই পরিবেশ দেখে বলা ছিল, কিন্তু এরা করেছে ঈদে মিলাদুন নবীর মাহফিল, একটু সেই বিষয়টাও বলতে লাগে। তারপরেও আমি বলছি, তাহলে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। মহান সৃষ্টিকর্তা দুনিয়ার জমিনে নবী রসুলদের ঘরে তখনই পাঠিয়েছে যখন মানুষগুলো একেবারে ধ্বংসের দিকে চলে গেছে।